গল্পের শুরুতেই জেফ নামের এক ব্যক্তিকে তার বোটে দেখা যায়। জেফ এবং তার সঙ্গীরা সাপ ধরে সেগুলোকে বিক্রি করার ব্যবসা করে। এবার তারা সাপ ধরার জন্য জঙ্গলের এমন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছে যেই জায়গাটিকে সবাই অভিশাপ্রাপ্ত বলে মনে করে। সবারই ধারণা ছিল ওই জায়গাটিতে সবথেকে বড় এবং ভয়ঙ্কর অ্যানাকন্ডা বসবাস করে। এমনকি সেখানকার অ্যানাকন্ডা সাপগুলো নিজেদের প্রজাতির সাপকেও শিকার করতে ছাড়ত না। বোটে করে জেফ ও তার সাথীরা সেই লোকেশনের কাছাকাছি চলে আসে। তবে সেখানে গিয়ে জেফের সেই বোটের ক্যাপ্টেন তার কাছে অনেকগুলো টাকা বেশি দাবি করে, কারণ জায়গাটা একেবারেই সুরক্ষিত ছিল না। পাশাপাশি তাদের জীবনেরও কোনো গ্যারান্টি ছিল না। ক্যাপ্টেনের এসব কথা শুনে জেফ টাকা বের করে তাকে দিতে যায়, তবে ক্যাপ্টেন নেওয়ার আগে জেফ ইচ্ছা করে তা নিচে ফেলে দেয়। এরপর ক্যাপ্টেন যখন সেই টাকা তুলতে যায়, ঠিক তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং তাকে মেরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে নদীতে ফেলে দেয়। জেফের কাজ দেখে মনে হয় যেন সে নদীতে কোনো টোপ ফেলছে। এরপর জেফ বলে ওঠে, আমি ধোঁকাবাজদের একেবারেই পছন্দ করি না। এরপর জেফ এবং বাকি সাথীরা মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছুটা সামনে গেলে তার একটা মূর্তি দেখতে পায়। তবে সেই মূর্তির সামনে অনেকগুলো সাপের মূর্তিও রাখা ছিল। সেই মূর্তি দেখে জেফ বলে, তাহলে কি সত্যি ক্রিমসন অ্যানাকন্ডা এখানেই আছে? এদিকে জেফের বাকি 3 সঙ্গী সেখানে অনেকগুলো সাপ খুঁজে পায় এবং সেই সাপ দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সেই সাপগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। অন্যদিকে জেফ তার বন্দুক হাতে নিয়ে সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জেফের সেই সঙ্গীদের মধ্যে একজন বোটের কাছে পাহারা দিতে আসে। ঠিক তখনই সে লক্ষ্য করে সেই ক্যাপ্টেনের মৃতদেহ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবে কিছুক্ষণ পর সেটা আবারও পানিতে ডুবে যায় এবং দেখা যায় খুব দ্রুত কিছু একটা তার দিকে ছুটে আসছে। এটা দেখে ভয় পেয়ে সে পালাতে শুরু করে, কিন্তু সে বিফল হয়ে যায়। একটা বড় অ্যানাকন্ডা তাকে পেঁচিয়ে ধরে। এরপর সেটা ওই লোকটার সব হাড়গোড় ভেঙে তাকে খেতে শুরু করে। অন্যদিকে জঙ্গলের মধ্যে জেফের অন্য একজন সঙ্গীকে দেখা যায়, যে কিনা সামনে কিছু একটা দেখে থেমে যায়, কারণ সে একটা বিশাল অ্যানাকন্ডা সাপকে দেখে ফেলেছিল। এরপর সেই অ্যানাকন্ডা সাপটি যখন গাছের ওপরে উঠতে যায়, তখন মনে হচ্ছিল যেন সে কোনো মানুষকে গিলে ফেলছে। তবে লোকটা সেখান থেকে পালানোর আগেই সে তার সামনে তার সেই মৃত সঙ্গীর লাশ ছড়িয়ে থাকতে দেখতে পায়। লাশটির গায়ে এক ধরনের তরল লাগানো ছিল, কারণ অ্যানাকন্ডাটি তার মুখ থেকে লাশটি বের করে ফেলেছিল। এসব দেখে লোকটা পালাতে গেলে অ্যানাকন্ডা সাপটি এসে তাকেও ধরে ফেলে। এরপর সাপটি ওই লোকটার হাড়গোড় ভেঙে তাকেও মারতে শুরু করে। তবে এসব দৃশ্য জেফ লুকিয়ে দূর থেকে দেখতে পায়, কিন্তু দেখা যায় জেফ এসব দৃশ্য দেখে অনেক খুশি হয়েছিল। জেফ তার সঙ্গীকে না বাঁচিয়ে এই দৃশ্যগুলো এমনভাবে উপভোগ করতে থাকে যেন এসব তার পরিকল্পনা করাই ছিল, কারণ সে একাই এই অ্যানাকন্ডাকে ধরতে চেয়েছিল। এরপর জেফ তার বন্দুক সেই সাপটার দিকে তাক করে। সে সাপটাকে গুলি করে আঘাত করতেই যাবে, ঠিক তখনই সেখানকার সব পশু পাখি চিৎকার করতে শুরু করে দেয়। আর এই আওয়াজ শুনে সেই অ্যানাকন্ডা সাপটা ওখান থেকে পালায়। আর ঠিক এখানে দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। এরপর দৃশ্যে বোলিং নামের একজন লোককে দেখা যায়। সে একটি সার্কাসে তার সঙ্গীদের নিয়ে কাজ করে। তবে হঠাৎ করেই সেই সার্কাস বন্ধ হয়ে যাওয়ায় সে তার মালিকের টাকা দিয়ে সব শিল্পীদেরকে কিনে নেয়, কারণ সে তার সঙ্গীদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে নিজেই একটা সার্কাসের টিম বাড়াতে চায়। এরপর সে নদীপথে তার সব সঙ্গীদেরকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে তারা কিছুটা সামনে এগিয়ে গেলে সেখানকার নদীপথ ব্লক করা দেখতে পায়। এটা দেখে সেই বোটের ক্যাপ্টেন তাদের এই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বলে। তবে অন্য পথে গেলে তাদের থাইল্যান্ডে যেতে অনেকটাই বেশি সময় লাগবে। এসব ভেবে বোলিং সেই ক্যাপ্টেনকে হুমকে গিয়ে বলে তাদের যেন সময়ের মধ্যেই থাইল্যান্ডে পৌঁছে দেয়, কারণ সেখানে সে অনেক বড় একটা শোতে অংশগ্রহণ করতে যাবে। এমনকি সে ওই শোয়ের টাকা অগ্রিম নিয়ে নিয়েছিল। বোলিং আরও বলে সে ওই শো না করলে একেবারেই বরবাদ হয়ে যাবে। এটা শুনে সেই ক্যাপ্টেন বলে, তাহলে আমাদের হাতে এখন একটাই রাস্তা আছে, সামনের ওই জিনিসগুলোকে ডায়নামাইট দিয়ে ধ্বংস করে দিতে হবে। কিন্তু তারা কেউ এটা কল্পনাও করতে পারেনি তাদের উপরে কত বড় বিপদ ঘনিয়ে আসছে। তারা কিছু না ভেবে সামনের সেই কন্টেনারগুলো উড়িয়ে দেয়। যদিও এতে সামনের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এর ফলে তাদের বোটে অনেকগুলো সাপ চলে আসে, কারণ সামনের সেই কন্টেনারগুলোতে সাপ ভর্তি ছিল। এরপর এত সাপ দেখে সবাই ভয় পেয়ে এদিক সেদিক লুকাতে শুরু করে। আস্তে আস্তে পুরো বোটটাই সাপে ভরে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন সঙ্গী বুদ্ধি করে একটা প্রেশার পাইপ দিয়ে সেখানে থাকা সব সাপগুলোকে বোট থেকে জলে ফেলে দেয়। অন্যদিকে ছাদ ভেঙে অনেকগুলো সাপ এসে বোলিংয়ের উপর পড়তে শুরু করে। এবার সে ওই রুম থেকে নিচে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাপের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কেটে পাড়ে চলে আসে। তবে তার ভাগ্য এতটাই খারাপ যে সেখানে একটি কিং কোবরা তার সামনে চলে আসে। তবে বোলিংকে কামড়ানোর আগে সেখানে কেউ একজন এসে সাপটাকে পিষে মেরে ফেলে। দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, সে জেফ ছিল। বোলিংকে বাঁচিয়েছিল বলে সে জেফকে তার বোটে নিয়ে আসে। বোটে এসে জেফ সবাইকে বলে সে একজন ওয়ার্ল্ড এক্সপ্লোরার এবং একটি দুর্ঘটনার কারণে এই জঙ্গলে ফেসে গিয়েছিল। এসবের মধ্যে হঠাৎ বোলিংয়ের একজন সঙ্গী নিজের কান ধরে চিৎকার করতে শুরু করে। এটা দেখে জেফ সেই লোকটার কাছে আসে এবং তার কানটা ভালোমতো দেখে। এরপর জেফ তার হাতের আঙুলের কিছুটা কেটে নেয় এবং সেই আঙুল ওই লোকটার কানের কাছে আনে
আর তখনই দেখা যায় যে ওই লোকটার কান থেকে ছোট্ট একটা সাপের বাচ্চা বেরিয়ে আসছে। এমনকি সাপটা জেফকে কামড়েও দেয়। তবে এতে জেফের কিছুই হয় না, সে ওই সাপটাকে নদীর মধ্যে ছুঁড়ে মারে। তবে এইসব কিছু সেখানে থাকা ল্যান্ড নামের একটা মেয়ে লক্ষ্য করছিল, কারণ ল্যান্ড একসময় সাপের বিশেষজ্ঞ ছিল। সেই কারণে সে খুব ভালো করেই জানে একজন মানুষকে সাপের বিষ থেকে ইমিউন হতে হলে তাকে অনেক বেশি পরিমাণে সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে হবে। এসব কথা ল্যান্ড গিয়ে বোলিংকে জানায়। সে আরও জানায় জেফ একেবারেই ভালো লোক নয়, নইলে কোনো সাপে কামড়ানোর পরেও সে কিভাবে সুস্থ থাকতে পারে। অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ ওই ক্যাপ্টেনকে একটা মানচিত্র দেখিয়ে তার ইচ্ছা অনুযায়ী একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। তবে জায়গাটির নাম শুনে সেই লোকটি তার বন্দুক হাতে তুলে নেয় আর জেফকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আবার ওই জায়গাটার কথা বলো তাহলে আমি সত্যিই তোমায় গুলি করে দেব। ক্যাপ্টেন আরও বলে, তুমি কি এটা জানো যে ওই জায়গাটা একটি অভিশপ্ত জায়গা? আসলে সেই ক্যাপ্টেন ক্রিমসন অ্যানাকন্ডার ব্যাপারে সবকিছুই জানত। আর ক্যাপ্টেনের কথাগুলো শুনে জেফ সেখান থেকে চলে যায়। জেফ চলে গেলে ক্যাপ্টেন আবারও মাছ ধরতে শুরু করে। তবে হঠাৎ করে কিছু একটা এসে ওই মাছ ধরার ছিপটাকে টানতে শুরু করে দেয়। এরপর সেই ক্যাপ্টেন সেটা টানতে গিয়ে নিজেই নদীতে পড়ে যায়। আসলে জেফ ক্যাপ্টেনকে নিচে নামানোর জন্য পরিকল্পনা করে রেখেছিল। এরপর জেফ তার সেই পরিকল্পনা মতোই ক্যাপ্টেনকে পানির মধ্যে ফাঁসিয়ে নেয়। এরপর দেখা যায় ক্যাপ্টেন আগের মতোই অ্যানাকন্ডার একটি টোপের মতো কাজ করছিল। পরদিন সকালে ক্যাপ্টেনকে কোথাও না দেখতে পেয়ে ল্যান্ড এবার জেফকে সন্দেহ করে। এমনকি ল্যান্ড কিছুটা নিশ্চিত ছিল যে জেফ হয়তো ক্যাপ্টেনকে কিছু করেছে, তাই সে এবার সোজা জেফকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন কোথায়? তবে জেফ তার কথা ঘোরাতে থাকে আর বলে, এখানে মানুষের অদৃশ্য হয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব কিছু নয়। তবে ঠিক তখনই তারা পানির মধ্যে কিছু নড়াচড়া দেখতে পায়। সবাই তখন বলতে থাকে, এটা আবার কিসের আওয়াজ? তখন জেফ বলে, এখানে অনেক বড় কিছু একটা আসতে চলেছে। আর এখানেই দেখা যায় অনেক বড় একটা অ্যানাকোন্ডার সাপ জেফের জালের দিকেই আসছিল। এরপর সেই ফিশিং রডটা ওই জিনিসটা টানতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর সবাই সেই অ্যানাকোন্ডার সাপটিকেও দেখতে পায়। আর এত বড় অ্যানাকোন্ডার সাপ দেখে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় অ্যানাকোন্ডা সেই ফিশিং রডটা টান দিলে জেফ পানিতে পড়ে যায়। আর তখন সেই অ্যানাকোন্ডা জেফের উপর হামলা করতে শুরু করে। তবে জেফও হার মানার পাত্র ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে একটা ফিশিং বোটে উঠে পড়ে আর সেই ফিশিং রডটাও সেই বোটের সঙ্গে বেঁধে দেয়। এরপর দেখা যায় জেফ নিজেকে বাঁচানোর জন্য সেই বোটে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে সাপটার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেই আঘাত পেয়ে এবার অ্যানাকোন্ডার সাপটা ভীষণ ক্ষেপে যায়। এরপর সাপটি রেগে গিয়ে জেফের উপরে হামলা শুরু করে দেয়। সেই বোটটাকে কিনারা থেকে নদীর মাঝে নিয়ে আসে। আর মুহূর্তের মধ্যেই সেই অ্যানাকোন্ডা সাপটি জেফকে তার বোট সহ পেঁচিয়ে পানিতে ডুবিয়ে ফেলে। এদিকে দূরে বসে তারা সবাই দেখছিল। তারা সবাই আবার ভাবতে থাকে হয়তো জেফ মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জেফ সাঁতার কেটে সেই বোটের মধ্যে উঠে পড়ে। জেফকে এখানে জীবিত দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর জেফ চারপাশে তাকিয়ে সেই অ্যানাকোন্ডা সাপটিকে খোঁজার চেষ্টা করছিল। তবে সেখানে থাকা কেউই জানত না যে সেই সাপটি তাদের মাথার উপরেই আছে। আর হঠাৎ করেই সেই অ্যানাকোন্ডা সাপটা বমি করে ক্যাপ্টেনের সেই শরীরটা বাইরে বের করে দেয়। এসব দেখে সেখানে থাকা সব লোকজন নিজেদেরকে বাঁচানোর জন্য এদিক সেদিক পালাতে শুরু করে। কেউ কেউ গিয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে অ্যানাকন্ডাটি সবাইকে মারার জন্য পিছু করতে শুরু করে। সবাই তখন দরজা বন্ধ করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। এদিকে জেফ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডা সাপটার উপর আঘাত করতে শুরু করে। এতে অ্যানাকন্ডা সাপটি অনেক রেগে যায় এবং জেফের উপর হামলা করতে আসে। এবার জেফ নিজেকে বাঁচানোর জন্য সেখানে অন্য একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপর অ্যানাকন্ডা সাপটি পুরো বোটে সবাইকে খোঁজার জন্য এদিক সেদিক যেতে শুরু করে। সেখানে একটা রুমের বিছানার ওপর বোলিং আর তার এক সঙ্গী নিঃশ্বাস বন্ধ করে লুকিয়েছিল। অ্যানাকন্ডা তাদের খুঁজে না পেয়ে সামনে এগিয়ে যায়। এদিকে ল্যান্ড কন্ট্রোল রুমে লুকিয়ে থেকে জানালা দিয়ে সাপটাকে দেখতে থাকে। হঠাৎ সাপটা ল্যান্ডের অন্য দুই সঙ্গীর উপর আক্রমণ করে। তারা প্রাণ বাঁচাতে ল্যান্ডের দিকে দৌড় দেয় আর অ্যানাকন্ডাও তাদের পিছু নেয়। সবাই পালাতে গিয়ে ড্রামে রাখা পেট্রোল ফেলে দেয়। ঠিক তখনই তাদের একজন সাপটার মুখে একটা হাঁড়ি গুঁজে দেয়। অ্যানাকন্ডা পুরো বোটে ছটফট করতে থাকে। সেই সুযোগে জেফ পেছন থেকে দড়ি দিয়ে সাপটাকে বেঁধে ফেলে, কিন্তু আঘাত করার আগেই কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে ডাইনামাইটে পৌঁছে যায় আর মুহূর্তেই পুরো বোট বিস্ফোরণে কেঁপে ওঠে। সবাই প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। আগুনে পুড়ে অ্যানাকন্ডাটাও মারা যায়। বোট জ্বলতে দেখে বোলিং কান্নায় ভেঙে পড়ে। সে ভাবছিল এবার আর থাইল্যান্ডে পৌঁছানো হবে না। তখন সার্কাসের লোকেরা তাকে বলে, আমরা বেঁচে গেছি, এটাই কি যথেষ্ট নয়? এরপর ল্যান্ড বুঝতে পারে এই পুরো বিপদের জন্য দায়ী জেফ। সে তাদের বোটটাকেই টোপ হিসেবে ব্যবহার করছিল। ল্যান্ড ক্ষোভে বলে, তোমার জন্যই আমরা মরতে বসেছিলাম। কিন্তু জেফ ঠান্ডা গলায় বলে, তোমরা জানো ওই বিশাল অ্যানাকন্ডার দাম কত? ওটাকে ধরতে পারলে সবাই কোটিপতি হয়ে যেতে।
টাকার কথা শুনে বোলিং সঙ্গে সঙ্গেই জেফের দলে চলে যায়। থাইল্যান্ডে যাওয়ার কথাও সে ভুলে যায়। জেফ তখন একটা মানচিত্র বের করে বলে, আমাকে সাহায্য করলে 2 দিনের মধ্যেই তোমাদের থাইল্যান্ডে পৌঁছে দেব। বোলিং রাজি হয়ে যায়, কিন্তু বাকিরা জেফকে বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই তাদের একজন ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে। তার পিঠে বিষাক্ত পোকা কামড়েছিল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে গিয়ে জেফ সবাইকে নদীর পানি খেতে নিষেধ করে। সে বলে এই পানিতে থাকা পোকা মানুষের শরীরে ঢুকে তৃষ্ণা বাড়িয়ে দেয়, আর শেষ পর্যন্ত মানুষ নিজেই পানিতে ডুবে মারা যায়। রাতে তারা একটা গুহায় আশ্রয় নেয়। সেখানে বসে জেফ মানচিত্রের দিকে তাকিয়ে ক্রিমসন অ্যানাকন্ডার কথা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একসময় সেই দানবীয় সাপের হাত থেকে বাঁচতে জেফ একটা কাঠের কন্টেনারে লুকিয়েছিল। ঠিক তখনই বোলিংদের বোট এসে কন্টেনারগুলো ধ্বংস করে দেয়, আর জেফ সেখান থেকে বেরিয়ে আসে। বর্তমানে ফিরে জেফ মানচিত্রে ক্রিমসন অ্যানাকন্ডার ছবি দেখায়। সে বলে এটা একটা মিউটেটেড অ্যানাকন্ডা, অন্য অ্যানাকন্ডাকেও খেয়ে ফেলে। একে ধরতে পারলে জীবনে আর টাকার অভাব থাকবে না। টাকার লোভে বোলিং আবারও তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও বোলিংয়ের এক সঙ্গী দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। পরে সে খেয়াল করে তার ভাই নেই। বাইরে গিয়ে দেখে ভাইটা পানিতে নিজের মাথা ডুবিয়ে রেখেছে। কাছে যেতেই তার নাক থেকে বিষাক্ত পোকা বেরিয়ে আসে। আগের দিন জেফ যেটার কথা বলেছিল, সেই পোকাই তাকে ধীরে ধীরে পানির দিকে টেনে নিয়েছে। ভাইয়ের মৃত্যু দেখে সে ভেঙে পড়ে। পরদিন তারা আবার যাত্রা শুরু করে। সামনে শুধু নদী। কেউ যেতে না চাইলেও অসুস্থ মেয়েটার জন্য নদীপথেই এগোতে হয়। হঠাৎ তারা বুঝতে পারে পানির নিচে একটা অ্যানাকন্ডা তাদের ঘিরে রেখেছে। এরপর আগের দিন যার ভাই মারা গিয়েছিল সে অদ্ভুত মন্ত্র পড়তে পড়তে সামনে এগিয়ে যায়। মুহূর্তেই অ্যানাকন্ডা ঝাঁপিয়ে পড়ে তাকে পেঁচিয়ে ধরে। ল্যান্ড বাঁচাতে গেলেও কিছু করতে পারে না। সাপটা লোকটার হাড়গোড় চূর্ণ করে নদীতে টেনে নিয়ে যায়। বাকিরা আতঙ্কে তীরে পালায়। অবশেষে তারা জেফের বুটে পৌঁছে ওষুধটা পায়। তখন জেফ বলে, আমি কথা রেখেছি, এবার তোমাদের পালা। কিন্তু সার্কাসের ছোট ছেলেটা স্পষ্ট বলে দেয় তারা আর অ্যানাকন্ডা শিকারে সাহায্য করবে না। এবার জেফ বন্দুক বের করে। বোলিংও ছুরি হাতে তার পাশে দাঁড়ায়। ল্যান্ড বলে, এত বড় অ্যানাকন্ডাকে ধরা অসম্ভব। জেফ জবাব দেয়, অসম্ভব না, সাপ যখন শিকার খায় তখনই ওকে ধরা যায়। এরপর দেখা যায় জেফ আর বোলিং 2 জন মানুষকে দড়ি দিয়ে বেঁধে টোপ বানিয়েছে। তখন বোলিংয়ের আসল চেহারা বেরিয়ে আসে। সে স্বীকার করে সার্কাসে নেওয়ার নামে সে সবাইকে পাচার করে অঙ্গ বিক্রি করতে চেয়েছিল, কিন্তু এখন তার কাছে অ্যানাকন্ডাই বেশি মূল্যবান। এদিকে জেফ ল্যান্ড আর এক মেয়েকেও টোপ হিসেবে ব্যবহার করে। ধস্তাধস্তির মধ্যে মেয়েটা জেফের বন্দুক কেড়ে নিলেও সেটা খালি ছিল। তখন ল্যান্ড পেছন থেকে জেফকে ছুরি মারে। সবাই মারামারিতে জড়িয়ে পড়ে, আর হঠাৎ বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে যায়। অন্যদিকে বিশাল এক অ্যানাকন্ডা টোপ হিসেবে বাঁধা 2 জনের দিকে এগিয়ে আসে। দূর থেকে বোলিং ফাঁদের দড়ি ধরে সব দেখছিল, কিন্তু ঠিক তখনই আরেকটা অ্যানাকন্ডা পেছন থেকে এসে তাকে গিলে ফেলে। দড়ি ছেড়ে যাওয়ায় ফাঁদের জাল নেমে আসে, আর বাঁধা 2 জন কোনো মতে বেঁচে যায়। ল্যান্ড আবার আঘাত করে জেফকে অজ্ঞান করে। সবাই মিলে আটকে পড়া লোক 2 জনকে ছাড়ায়, কিন্তু ঠিক তখনই জেফের জ্ঞান ফিরে আসে। তবে আচমকা একটা অ্যানাকন্ডা এসে জেফকে তুলে নিয়ে যায়। সুযোগ বুঝে বাকিরা জেফের বোটের দিকে দৌড় দেয়, কিন্তু গুলিবিদ্ধ হওয়ায় মেয়েটা মারা যায়। বাকি 3 জন বোট চালু করার চেষ্টা করে। তখন দূর থেকে শটগানের গুলি এসে একজনের পিঠে লাগে। তারা বুঝতে পারে জেফ এখনও বেঁচে আছে। শুধু তাই নয়, সে একটা অ্যানাকন্ডার মাথাও কেটে ফেলেছে। এরপর জেফ আবার তাদের ধরে ঝুলিয়ে রাখে। চারপাশে ধারালো তার আর জাল বসিয়ে সবাইকে টোপ বানায়। কিছুক্ষণের মধ্যেই অসংখ্য অ্যানাকন্ডা সেখানে চলে আসে, কিন্তু হঠাৎ জঙ্গলের সব পশু পাখি অদ্ভুতভাবে চিৎকার শুরু করে। সব সাপ ভয়ে সরে যায়, কারণ আরও বড় কিছু আসছিল। অন্ধকার ভেদ করে সেখানে হাজির হয় ক্রিমসন অ্যানাকন্ডা, বিশাল দানবীয় সেই সাপ যাকে অ্যানাকন্ডাদের রাজা বলা হয়। জেফ এতদিন ধরে ঠিক এটাকেই খুঁজছিল। সাপটা 3 জনকে কুণ্ডলির মধ্যে আটকে ফেলতেই জেফ জাল ফেলে দেয়। কিছুক্ষণ ছটফট করার পর ক্রিমসন অ্যানাকন্ডা দাঁত দিয়ে জাল কেটে বেরিয়ে যায়। পালাতে গিয়েই জেফ নিজেই ফাঁদে আটকে পড়ে। মুহূর্তের মধ্যে সাপটা তাকে পেঁচিয়ে ধরে। এদিকে ছোট ছেলেটা মরিয়া হয়ে দড়ি কাটতে থাকে। এত জোরে কাটছিল যে তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আর অন্যদিকে ক্রিমসন অ্যানাকন্ডা জেফের হাড় চূর্ণ করে তাকে পুরোপুরি গিলে ফেলে। অবশেষে 3 জন মুক্ত হয়, কিন্তু সাপটা এবার তাদের দিকেই এগিয়ে আসে। প্রাণ বাঁচাতে তারা একটা কাঠের কন্টেনারে লুকায়। অ্যানাকন্ডাও ভেতরে ঘুরতে শুরু করে। ঠিক তখন বাইরে থাকা একজন দরজা খুলে দেয়, আর তারা দৌড়ে পালায়। শেষ মুহূর্তে দেখা যায় জেফের লাগানো ধারালো তারেই ক্রিমসন অ্যানাকন্ডার মাথা কেটে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে সত্যিই বেঁচে গেছে, কিন্তু তারা এটাও জানত জঙ্গলে এখনও অসংখ্য অ্যানাকন্ডা রয়েছে। তাই আর দেরি না করে তারা বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় ক্রিমসন অ্যানাকন্ডা এখনও মরেনি, কারণ এটা ছিল মিউটেটেড।
ধীরে ধীরে তার কাটা মাথা আবারও জোড়া লাগতে শুরু করে। আর এখানেই শেষ হয় মুভিটি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের গল্পে।